বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে ডিমের এমন একটা ইউনিক রেসিপি শেয়ার করছি, যে রেসিপিটা পেলে তোমরা ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করে খাবে, খুব মজা করে। বন্ধুরা, তো চলো রেসিপিটা দেখতে থাকো। আশা করছি রেসিপিটা খুব ভালো লাগবে। স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। স্কিপ করে গেলে অনেক কিছু মিস করে যাবে। বন্ধুরা, রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 4টে ডিম, 2টো আলু, একটা টমেটো কেটে নিয়েছি, একটা পেঁয়াজ, কাঁচা পাকা লঙ্কা, 1 ইঞ্চি আদা, রসুন নিয়ে নিয়েছি। এগুলো রেখে দিয়ে 4টে বাটি নিয়েছি একটা থালার মধ্যে। তারপরে একটু রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিয়েছি। এখন ডিমগুলোকে আমি বাটির মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি। আমি ডিমগুলো ফেটাবো না, এরকম ভেঙে গোটা রেখে দেবো আমি ডিমটাকে। এগুলোকে ফেটাচ্ছি না। তারপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা কুচিগুলো, স্বাদ মতো অল্প লবণ দিয়ে দিচ্ছি এগুলোর মধ্যে। এই রেসিপিটা কিন্তু তোমরা ভাত রুটি দুটোতেই খেতে পারো বন্ধুরা, অসম্ভব সুন্দর লাগে কিন্তু খেতে। এদিকে কড়ার মধ্যে আমি জল 1 গ্লাসের মতো দিয়ে গরম করে নিয়েছি। জলটা যখন গরম ফুটে উঠেছে তখন আমি থালাটা বসিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢেকে আমি 10 মিনিটের মতো এভাবে রেখে দেবো, স্টিম করে নেব বা ভাপিয়ে নেব এটাকে। 10 মিনিট পর দেখুন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এখন এটাকে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিয়েছি। এখন আমি বাটির থেকে ছুরির সাহায্যে এই ডিমের ভাপা বা পোচগুলোকে উঠিয়ে নিচ্ছি, এইভাবে বার করে নিচ্ছি। সাইড দিয়ে একটু ছুরি দিয়ে কিন্তু ঘষে দিলে, তারপর বাটিটা উল্টো করে দিয়ে একটু হাত দিয়ে এইভাবে স্টাফ করে দিলেই কিন্তু খুব সহজে এগুলো বেরিয়ে আসবে। তোমরা চাইলে কিন্তু বাচ্চাদেরকে টিফিনেও এগুলো বানিয়ে দিতে পারো বন্ধুরা, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়, বাচ্চারা খুব মজা করে খাবে এগুলো। সবগুলোই আমি কিন্তু বাটি থেকে বার করে নিয়েছি একটা থালার মধ্যে। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে 1 চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে 1/2 চামচ গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আমি এগুলোকে এর মধ্যে একটা গোটা ঝিরিঝিরি করে কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা নাড়াচাড়া করে নিয়ে একটা গোটা টমেটোকে লম্বা করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে একটু ঢেকে দিচ্ছি যাতে টমেটোটা হালকা নরম হয়ে যায়। ঢাকা খুলে দিয়েছি, তবে টমেটোটা খুব বেশি নরম আমি করিনি, হালকা নরম করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি একটু কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিচ্ছি এক এক করে গুঁড়ো মশলা। 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচেরও কম আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমরা ঝালটা বুঝে দেবে, যে যেরকম পছন্দ করো। চাইলে এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো বন্ধুরা, কালারের জন্য। আমি অল্প জল দিয়ে এখন মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে একবারে লবণটা ব্যবহার করে নিয়েছি, তোমরা চাইলে দেখে পরেও দিতে পারো পরে লবণটা, তাতে অসুবিধে নেই। এখন ঢাকা দিয়ে মশলাটাকে আমি একদম লো ফ্লেমে কষিয়ে নিয়েছি 2-3 মিনিট সময় নিয়ে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে। আলুটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, খোসা ছাড়িয়ে নিয়েছি। 2টো আলুকে একদম আস্ত এরকম মাঝ বরাবর কেটে আমি সেদ্ধ করে নিয়েছি। তারপর আলুটাকে আমি দিয়ে এখন মশলার সঙ্গে এইভাবে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। আলুটাকে একটু নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে এটাকে আমি কষিয়ে নেব, যাতে আলুর মধ্যে খুব সুন্দরভাবে তেল মশলার ফ্লেভারটা ঢুকে যায়। এতে করে কিন্তু খেতেও খুব সুস্বাদু লাগবে এটা। 2-3 মিনিট এইভাবে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি এখন 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আবারও আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। মশলাটা আর সঙ্গে আলুটা যেন খুব সুন্দরভাবে মিশে যায়। এখন আমি ঝোলটা একদম নাড়াচাড়া করে এটাকে যতক্ষণে ফুটে উঠছে ততক্ষণ অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব ডিমের পোচগুলো। এইভাবে ডিমের পোচ কারি একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, অসম্ভব সুন্দর লাগে। ছোট থেকে বড় সকলে কিন্তু খুব মজা করে খাবে, আর এটা কিন্তু খেতেও খুব সুস্বাদু লাগে। যত দেখতে না সুন্দর, তার চেয়েও কিন্তু খেতে বেশি সুস্বাদু। এটা খেতে অসম্ভব সুন্দর লাগে, বিশেষ করে বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে এটা। আমি 3-4 মিনিট এটা এভাবে রান্না করে নিয়েছি ঢাকা না দিয়ে, তোমরা চাইলে এটা ঢাকাও দিয়ে দিতে পারো। 3-4 মিনিট পর আমি ওপর দিয়ে একটু গরম মশলা দিয়ে এটাকে একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। ওপর দিয়ে চাইলে ধনেপাতা কুচিও দিয়ে দিতে পারো, তবে কিন্তু এগুলো ডিমের পোচের কারিটা এমনিতেই দেখতে সুন্দর লাগছে বন্ধুরা, তাই আমি ওপর দিয়ে ধনেপাতা দিইনি। এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারো। ডিমের এই পোচ কারি ভাপা রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লেগেছে রেসিপিটা। এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নতুন রেসিপিতে